প্রথম পার্টে অনেক বড় হয়ে যাচ্ছিল, 7 মিনিট প্লাস হয়ে গেছে, আপনারা বিরক্ত হয়ে যাবেন বলে ভিডিওটা ওখানে রেখে দিয়েছে। আবার দ্বিতীয় পার্টটা শুরু করতেছি। এখন আপনারা যখন অ্যাকাউন্টটা ওপেন করলেন আপনার ইমেল আইডি দিয়ে, তখন আপনার অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনার ইমেইলে ভেরিফিকেশন এবং ইমেল ভেরিফিকেশনের জন্য আপনার একটা মেইল যাবে। সেই মেইল থেকে আপনাকে কী করতে হবে, এটা কনফার্ম করতে হবে যে হ্যাঁ মেইলটা আপনার এবং আপনি অ্যাকাউন্টটা ওপেন করার জন্য এগ্রি করছেন। এই দেখেন এখানে আপনার ইমেল ভেরিফিকেশনের জন্য কোটেক্স থেকে আপনার মেসেজ আসছে, এই একটা। এখন আপনাকে কী করতে হবে, এই দুটাই আপনাকে ভেরিফাই করে নিতে হবে যে এই মেইলটা আপনার এবং আপনি অ্যাকাউন্ট করতে এগ্রি। তখন আপনি কী করবেন, এই যে ইমেল ভেরিফিকেশন যেখানে আছে এখানে চাপ দেন। চাপ দেওয়ার পরে মেইলটা ওপেন করার পরে দেখেন আবার এই যে কনফার্ম দ্য মেইল এটা আছে, এই যে কনফার্ম মেইলে, তাহলে আপনি এখানে কনফার্ম মেইলে চাপ দেন। চাপ দিলে পরে আপনার এখান থেকে ওদের যে ওয়েবসাইট, এই যে আপনি গুগল ক্রোম খেয়াল করেন, গুগল ক্রোমে চলে যাওয়ার পরে আপনার এই যে অ্যাকাউন্টটা করলেন সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনার ওপেন হয়ে গেল। এবার দেখেন আপনাকে একটু আগে দেখিয়েছিলাম আপনাদেরকে যে এই যে আপনার অ্যাকাউন্টের যে ইমেল সেটা আসছে, এরপরে ওই যে আইডিটা আসছে, এই যে এখানে আইডি। এখন আপনাকে কী করতে হবে, এখন আপনার এই যে এইটা আপনার ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, ডেট অফ বার্থ, এগুলো সব বসাতে হবে। তাহলে এখন আপনাকে কী করতে হবে, আপনাকে এগুলো সব পূরণ করতে হবে। এখন পূরণ করার জন্য আপনাকে কী করতে হবে, আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের যে নাম আছে সেই নামটা আপনার কিন্তু এখানে বসাতে হবে। কারণ এখানে যদি আপনি এনআইডি কার্ড ছাড়া আপনি অন্য কোনো নাম বসান তাহলে কিন্তু আপনার এটা ওরা ভেরিফাই করবে না। কারণ হচ্ছে আপনার এনআইডি কার্ড থেকে এখানে আপলোড দিতে হবে। তখন আমি যেমন এখন যে অ্যাকাউন্টটা করছি সেই অ্যাকাউন্টে যে নামটা আছে সেই নামটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। মোশাররফ হোসেন। আপনি কী করবেন, এখানে মোশাররফটা এখানে ফার্স্ট নেমে দেবেন, হোসেনটা লাস্ট নেমে দেবেন, হোসেন। ডেট অফ বার্থ এ লোকের হচ্ছে 1990 সালের 1 অক্টোবর। তাহলে আপনি এখানে 1990 সালের 1 অক্টোবর, যখন তাহলে অক্টোবরে যান, অক্টোবর, এরপরে এক দেন। এই যে উপরে দেখেন এখানে আপনি এখন 1990 সিলেক্ট করেন। 1990 সিলেক্ট করার জন্য আপনাকে টান দিয়ে 1990 চলে আসেন। এই যে আমরা পেয়ে গেছি 1990। এখন 1990 আমি সেট করে দিলাম। তাহলে আমার এটা কি হলো, এই যে আপনি এখানে যে ডেট অফ বার্থটা দিলেন এটা কিন্তু আর কোনো সময় চেঞ্জ করতে পারবেন না। এই কারণে আপনাকে অবশ্যই আপনার এনআইডি কার্ডে যেটা আছে খুব সুন্দর করে দেখে, আপনি যদি এটাকে একবার সেভ দিয়ে দেন, এটা যদি ভেরিফাই হয়ে যায় এরপরে আর কখনো চেঞ্জ করতে পারেন। তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে এনআইডি কার্ডে যেটা যেভাবে দেওয়া আছে এটা সেভাবেই আপনাকে দিতে হবে, বসাতে হবে। এবং নাম এখানে যে স্পেলিংগুলো আছে সেই স্পেলিং যেভাবে আছে সেভাবেই আপনাকে এখানে বসাতে হবে। আপনি যদি এটাকে কোনোভাবেই মডিফাই করেন বা উল্টাপুল্টা করেন তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা ওরা ব্লক করে দেবে, আবার নতুন করে করতে হবে। আচ্ছা, এখন আমার এটা হয়ে গেছে। দেখেন আপনার এখানে ইমেল অ্যাড্রেস সরাসরি এখানে চলে আসছে। এটা দেখাই আপনাদেরকে, এই যে দেখা যাচ্ছে ইমেল অ্যাড্রেসটা, আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে চলে আসছে। এরপরে আপনি কান্ট্রি বাংলাদেশ, দেখেন কান্ট্রি, এই যে কান্ট্রি, দেখেন কান্ট্রি বাংলাদেশ এখানে আসছে। অ্যাড্রেসটা এমটি আছে, তাহলে অ্যাড্রেসে এখন কী করবো, আমাকে অ্যাড্রেসটা বসাতে হবে। অ্যাড্রেস আপনি আপনার মতো করে বসিয়ে দেন, কোন জায়গায় আপনার বাড়ি বা আপনি কোথায় থাকেন সেটাও আপনি আপনার মতো করে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার নিজস্ব ব্যাপার। আপনার এই অ্যাড্রেস আপনি যেভাবে খুশি সেভাবে বসান। এই ভদ্রলোকের বাড়ি হলো যশোর, আমি এখন যশোর বসিয়ে দিচ্ছি। এটা এখন দেবো সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এখন আপনাদেরকে এখানে বলতেছে যে আপলোড ডকুমেন্ট। দেখেন এই যে আপলোড ডকুমেন্ট, তার আপলোড ডকুমেন্ট বলতে কি,
এই দেখেন এই আপলোড ডকুমেন্টে আপনি যখন চাপ দেবেন, চাপ দিলে এখানে আবার ইন্টারফেস আসবে। এখানে মানে অনেকগুলো ক্লাস আসবে যে আপনি কি দিয়ে আপনার এইগুলা ডকুমেন্ট ভেরিফাই করবেন, ইমেল ভেরিফাই করবেন। এই যে এখানে দেখেন এটাকে আপনাকে টিকমা দিয়ে দিতে হবে, আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড প্রাইভেসি নোটিশ অ্যান্ড দি নোটিফিকেশন। তার মানে আপনি এটা পড়ছেন, পড়ার পর আপনি এগ্রি করছেন, সেটা আপনাকে কনফার্ম করতে হবে। তাহলে আপনি এখানে টিক মার্ক দিয়ে দেন, দেওয়ার পরে যে কন্টিনিউতে চাপ দেন। কন্টিনিউতে চাপ দেওয়ার পরে আরেকটা ইন্টারফেস চলে আসবে যে আপনি যে এই যে অ্যাকাউন্টটা করছেন, এই অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন কি দিয়ে। খেয়াল করেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইটেম আসছে। কি দিয়ে করতে পারেন? আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ড্রাইভিং লাইসেন্স, এই সবগুলো মিলে আপনি করতে পারেন। এখন আপনার সহজে যেটা করতে পারবো সেটা হচ্ছে এনআইডি কার্ড। তাহলে এনআইডি কার্ড যদি দেয়, তাহলে আমরা এই যে এখানে এনআইডি কার্ড আছে, দেখেন খেয়াল করেন, আমি যেখানে চাপ দিলাম এই যে এনআইডি কার্ড, এই এনআইডি কার্ডের উপরে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখন আমি কন্টিনিউতে চাপ দেবো। কন্টিনিউতে চাপ দেওয়ার পরে দেখেন এখন একটা ইন্টারফেস চলে আসছে। এই যে এখানে দেখেন খেয়াল করেন, এখানে আসছে আপলোড ফ্রন্ট সাইড। মানে এটা প্রথমে আপনাকে ফ্রন্ট সাইড আপলোড দিতে হবে। প্রথমে এই যে আপলোড এখানে দেবেন, ফ্রন্ট সাইডে আপলোড দেওয়ার পরে এটা আবার কীভাবে ব্যাক সাইডে আসবে, এখানে ব্যাক সাইড আছে, এটা ব্যাক সাইড। তার মানে আপনাকে একটা একটা করে করতে হবে। তাহলে আমরা এখন যেহেতু আমরা এখন ডকুমেন্টটা আপলোড দেব, তা আমার এখানে আগে থেকেই ক্লিয়ার করে পিকচার করা আছে, ওখান থেকে আপলোড দেবে। আর যদি আপনারা নতুন করে করতে চান যে আমার পিকচার করা নাই, তাহলে আপনি সরাসরি কিন্তু এখানে এই যে দেখেন ক্যামেরা আছে, ক্যামেরা আছে, আপনি ক্যামেরায় যেতে পারবেন, ফাইলে দেখে ফাইলে যেতে পারবেন। তাহলে এখন আমি যেহেতু আমার ফাইলে আছে, আমি এখন ফাইলে চাপ দিয়ে ওখান থেকে আমার যে ছবিটা আছে, যে ছবিটা আমি এখানে আপলোড দেবো, সেখানে সিলেক্ট করে আমি ফ্রন্ট সাইডটা আগে আপলোড দিয়ে দিলাম। এরপরে ব্যাক সাইড বলতেছে, আমি এখন ব্যাক সাইডের উপরে চাপ দেওয়ার পরে আবার ফাইলে দেবো। ফাইলে যেয়ে ব্যাক সাইডে যে ছবিটা আমার আগে করা আছে সেটা এখানে আপলোড দিয়ে দেবো। এই যে আপলোড দিয়ে দিলাম। নেটওয়ার্কের সমস্যার কারণে একটু প্রবলেম হয়েছে, আমি আবার যাচ্ছি, সরি। এখন এই যে ব্যাক সাইড যেটা আছে, ব্যাক সাইডটা আমি আপলোড দিব। ব্যাক সাইডে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে ব্যাক সাইড যেটা আমার ছবিটা তো করা আছে আগে থেকে, কিন্তু ছবিটা ক্লিয়ার থাকতে হবে। আমি এটা আবার আপলোড দিচ্ছি। 100% আপলোড হয়ে গেলে পরে ওইটা আমাদেরকে এখন কন্টিনিউতে চাপ দিতে হবে। যে কন্টিনিউতে চাপ দিলাম। কন্টিনিউতে চাপ দিলে পরে এটা ভেরিফাই করার জন্য কিছুটা সময় নেবে। ভেরিফাই করার জন্য কিছুটা সময় ওরা নিজেরই সময় চাচ্ছে। ভেরিফাইড হলে পরে এটা একটা গ্রিন মার্ক চলে যায়। তার মানে এই যে এখানে লেখা আছে, দেখেন খুব সুন্দর করে, যে ইয়োর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড, ইউ মে ক্লোজ দিস পেজ। এখন যেহেতু ভেরিফাইড হয়ে গেছে, আপনি এখন এটা ক্লোজ করে দেন। এখন কি হলো দেখেন, আগে কি ছিল এখানে এই জায়গাটায় একটা রেড মার্ক ছিল, এখন কিন্তু এটা গ্রিন মার্ক হয়েছে। এখানে লেখা ছিল নন ভেরিফাইড, এখন এটা হলো ভেরিফাইড। তার মানে এখন আপনি এই অ্যাকাউন্ট ইউজ করে ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করার পরে আপনি যখন ট্রেড করবেন, ট্রেড করার পরে এখান থেকে টাকা বা ডলার উইথড্র দিতে পারবেন। এখন কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেল। এখন এই যে লোকটাকে আমি এই অ্যাকাউন্টটা করে দেবো, এই লোকটা এখন এই অ্যাকাউন্টের মালিক। তার মানে আপনাদের এখন একটা অ্যাকাউন্ট হয়ে গেল। এরপরে দেখেন এখান থেকে আপনি মনে করেন ট্রেডে যাবেন। ট্রেডে গেলে পরে আপনার এই যেখানে একটা মার্ক আছে, এই যে মার্কটা, এই মার্কেটটা চাপ দিলে পরে এটা ট্রেডে চলে যাবে। এরপরে এখানে যেগুলো অপশন আছে, এই যে এখানে অনেকগুলো অপশন আছে, এটার পর আপনারা নিজে নিজে পড়ে দেখতে পাবেন। এই যে এখন আমি এখানে ট্রেডে চলে গেলাম। এখান থেকে এখন মূলত ট্রেড করতে হবে।
এরপরে ট্রেড করা এবং এই পেজটা কীভাবে সেট আপ করতে হবে সেই সেটিংটা আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আজকে এ পর্যন্ত থাক, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদেরকে আমি ট্রেড করার সমস্ত কিছু শিখে দেবো ইনশাল্লাহ।